কি বাবা এই রাস্তাটা কোথায় একটু কি অবস্থা কোথায় কোথায় গেছি এই দিকে ঘুরছিলাম দেখি গাড়ি সব কানে তুল চল যে খুঁজে পাচ্ছি না তো জানি কত গেছি আমার কি পেটে গেছে নাকি কি কান্না কোথায় ফোনে কথা হচ্ছিল একটু দাও না কি বাবা মাঝে এসে মাঝে মাঝে আমি তো মাঝখানেই না বাবা এইখানেই যে এখন আপনি মাঝখানে ও মাঝখানে তুমি মাঝে এসো ও এর আগে যখন আমাদের তিনজনের একটা ছবি পোস্ট হয়েছিল বহু দর্শক রেগে গেছিলেন তার কারণ কেন আমি দুজনের মাঝখানে আছি দেখুন আমি আজকে নেই আমি সরে যাচ্ছি ফ্রেম থেকে সরে আসবে না হ্যাঁ আমি ফ্রেম থেকে সরে গেলাম এবার খুশি হবেন দর্শক ঠিক আছে না না শুনুন দর্শক চেয়েছিল শ্রোতা সার্থকের মধ্যে যে ভালোবাসাটা দেখতে ওই ভালোবাসার কেমিস্ট্রিটা দেখতে তারা ভেঙে দে তো ভেঙে দে নোট ভেঙে দে ভেঙে টুকরো টুকরো ব্যাস বাবা সেই বলেছি একটা জিনিস নোটিসও করেছেন এই আমার কানের দুলটা কোথায় পড়ে গেছে মানে কানে দুল রাস্তাতে এত কমপ্লিমেন্ট দিলে হারিয়ে যাবে হ্যাঁ অন্ধকারে গল্প হচ্ছিল একজনের কানের দুল নেই এটা কি এটা কি না এটা কি হচ্ছে এটা কি হচ্ছে অন্ধকারে গল্প হচ্ছিল মন নেই আসমা হ্যালো কি ব্যাপার অন্ধকারে গাছের তলায় লেকের ধারে কি চলছে আসলে আমি ওকে বলেছিলাম যে লেকটা হ্যাঁ ঘুরিয়ে দেখাবে হ্যাঁ গাছের তলায় লেক ঘুরতে ওই দেখাচ্ছিল গাছে কত লম্বা কি সুন্দর গাছটা খুব সুন্দর লাগছে কালো কালো জামা পরে দুজন রাত্রে বেলা শীতকালে এটা প্ল্যানিং ছিল না আমাদের দেখলাম ও কালো পরেছে আমিও কালো পরেছি হ্যাঁ মানে এটা আমাদের মনের বন্ডিংটা প্রকাশ হয়ে যাচ্ছে আমি স্বপ্নিলাকে কখনো এত করতে দেখিনি ব্যাপারটা কি হঠাৎ করে সারপ্রাইজ করে দিলাম ও তাই বাবা আরো আগুন লাগাও আমি মাঝখানে চলে এসেছি মাঝে এসে মাঝে মাঝে আমি তো মাঝখানেই না বাবা এইখানেই যে এখন আপনি মাঝখানে ও মাঝখানে তুমি মাঝে এসো ও এর আগে যখন আমাদের তিনজনের একটা ছবি পোস্ট হয়েছিল বহু দর্শক রেগে গেছিলেন তার কারণ কেন আমি দুজনের মাঝখানে আছি দেখুন আমি আজকে নেই আমি সরে যাচ্ছি ফ্রেম থেকে সরে আসবে না হ্যাঁ আমি ফ্রেম থেকে সরে গেলাম এবার খুশি হবেন দর্শক ঠিক আছে না না শুনুন না রেগে যাবেন দর্শকরা রেগে যান কিন্তু দর্শকের এই ভালোবাসার জন্যই তো আমরা আবার ফিরে এসেছি জুটি হিসেবে হ্যাঁ দর্শকের ভালোবাসা এখনো রয়েছে তারা এখনো নিজেরাকে ভুলতে পারেনি সার্থককে ভুলতে পারেনি তারা এখনো ভালোবাসা দিচ্ছে যার জন্যই সেই ভালোবাসার জন্যই আমাদের আবার আসা কিন্তু ধারাবাহিকের মাধ্যম দিয়ে নয় আমরা একটা মিউজিক ভিডিও দিয়ে আসছি ভীষণ ভালো মিউজিক ভিডিওটা একটা আলাদাই ভাইব আলাদাই একটা লুক আলাদাই একটা আমাদের ক্যারেক্টারিস্টিক্স সবকিছু মিলিয়ে মানে অ্যাকশন আছে রোম্যান্স আছে সবকিছু জমজমাট কনসেপ্ট এই কনসেপ্টে না স্বপ্নিলা কাজ করেছে আগে না আমি করেছি তো যার নাম হচ্ছে সিম্ফনি অ্যাবি ফিল্মস এন্ড মিউজিক ভিডিও এই লঞ্চ করছে এই আমাদের এই কাজটা অ্যাবি আমাদের প্রোডিউসার সে আমাদের কাস্টিং করেছে তাকে আমি থ্যাঙ্কফুল তার কাছে আমি থ্যাঙ্কফুল যে আমাদেরকে আবার নতুন করে লঞ্চ করেছে বাসুজিৎ আমাদের প্রথম এই কাজের ব্যাপারটা জানিয়েছিল অনেকদিন ধরেই প্ল্যানিং হচ্ছিল কাস্টিং করেছে হেসে বলো না আমার সাথে কাজ করাতে এত দুঃখ আমি মানে অনেকদিন ধরেই প্ল্যানিং হারাচ্ছে মইনাক আসলে মানে আমার চোখের দিকে তাকিয়ে ভেবাচাকা খেয়ে গেছে অনেকদিন ধরেই প্ল্যানিং চলছিল আমাদের কিন্তু ফাইনালি আমরা কাজটা করতে পেরেছি কথা বলতে আমি দেখিনি কখনো কি হচ্ছে স্বপ্নিলা বাই দা ওয়ে আজকে স্বপ্নিলাকে একটু বেশি সুন্দর লাগছে আমি এসেই বলেছি একটা জিনিস নোটিসও করেছেন এই আমার কানের দুলটা কোথায় পড়ে গেছে মানে কানের দুল রাস্তাতে এত কমপ্লিমেন্ট দিলে হারিয়ে যাবে হ্যাঁ অন্ধকারে গল্প হচ্ছিল একজনের কানের দুল নেই এটা কি এটা কি না এটা কি হচ্ছে এটা কি হচ্ছে অন্ধকারে গল্প হচ্ছিল মন নেই এখানে মন অন্য কোথাও আছে হয়তো মা কানের দুল নিয়ে কথা হচ্ছে কানের দুল ভুলে যাচ্ছে কোথায় মন কোথায় কানের দুল কোথায় কানের দুলটাকে হারিয়ে ফেললে সিরিয়াসলি বলছি সিরিয়াসলি কোথাও একটা এখানে পড়েছে যেটা আমি খুঁজবো বিকজ এটা আমার খুব ফেভারিট এখানেই পড়েছে ওইখানে এইদিকে হয়তো পড়েছে হ্যাঁ খুঁজে নেব এই তো হ্যাঁ অবশ্যই এই তো আছে তো কি আমি খুঁজে দেওয়ার লোক আচ্ছা ঠিক আছে কিছু দায়িত্ব নেবে না তুমি আমার ঠিক আছে এত মিষ্টি একটা মেয়ে আর চোখ ফেরাতে পারছে না মইনা কিন্তু চোখে তাকাচ্ছেই না ফেরাবে কি আচ্ছা ফার্স্ট যখন এত আচ্ছা ধারাবাহিক শেষ হওয়ার পর কি এই প্রথম দুজনের দেখা হলো আগে এটা জানো
স্যার টাইমই দেন না। ধারাবাহিক শেষ হওয়ার পর এটা প্রথম দেখা আমাদের শুটিং হয়েছিল যখন, তখন দেখা হয়েছিল পুজোর আগে। হ্যাঁ, আর শুটিং করতে গিয়ে আমি মৈনাকদা একটা আলাদাই রূপ দেখতে পেয়েছি, একটা রোমান্টিক মৈনাকদাকে দেখতে পেয়েছি, যেটা দেখে আগে দেখতে পাইনি, অবাক। যেটা সার্থক হিসেবেও দেখেনি, সার্থক হিসেবে তো একদমই দেখিনি, ওখানে শুধু খিচখিচ করেছে আমার ইয়েতে। আর বাকি বুঝে শুনে বল, খিচখিচ। হ্যাঁ, ওই ওখানে জল আছে, জলে পড়ে যাবে জলে, তারপর দেখা গেল মৈনাক ঝাঁপিয়ে আঙ্কেল বলবেন যে পড়ে গেলে কি তুমি, আমি জলে পড়ে গেলে কি তুমি আমাকে জলে ঝাঁপিয়ে বাঁচাবে? সাঁতারটা জানি। আমি কি জিজ্ঞাসা করলাম, মাছের জাল ওই ফেলে মাছ ধরে না, ওইভাবে মাছের জাল। আনরোম্যান্টিক। এই বললি রোমান্টিক তুই দেখেছিস? আমি একদিনের জন্য দেখতে পেয়েছি। তোমরা মিউজিক ভিডিওটা দেখো, দেখতে পাবে। একদিনই দেখতে পেয়েছি, একদিনই দেখতে পেয়েছি। লিমিটেড টাইমের জন্য রোমান্টিক মৈনাকদাকে দেখতে হলে 28 তারিখে চোখ রাখতে হবে। রোম্যান্স ভাবটা কম, কারণ স্বপ্নীলা এত রোমান্টিক, মানে তাই জন্য ওই জন্য আমার দরকার। আমি সত্যি আমি জানলো কি করে যে স্বপ্নীলা রোমান্টিক? নিজেই বলবে নিজের রোমান্টিক, নিজের কমপ্লিমেন্ট নিজেই নিচ্ছে। আমি তো জানি না রে তুই রোমান্টিক স্বপ্নীলা। হ্যাঁ বলো না কি করে জানলাম। ওই তো মিউজিক ভিডিও, থ্যাঙ্কস টু মিউজিক ভিডিও আগে থেকে তুমি বলে অন্য সময় স্বপ্নীলা এত বেশি না না, ও স্রোত হিসেবেও রোমান্টিক ছিল। কখন কোথায় স্রোত হিসেবে রোমান্টিক ছিল? হতো ওটা তুমি স্বপ্ন দেখতে, আমি ছিলাম না রোমান্টিক। স্বপ্নে আর কি রোমান্টিক ছিল, আর এখন মিউজিক ভিডিও তো রোমান্টিক। না না, আমি সত্যি মৈনাকদার থেকে বেশি রোমান্টিক সব সময়, ওটা কখনো রেসিপ্রোকেট করে না। বললাম নিজের কমপ্লিমেন্ট নিজেই দিচ্ছে, কারণ যদি কেউ কমপ্লিমেন্ট না দেয় নিজেকেই নিজেরটা বলে নিতে হবে। আমরা প্রত্যেকবার মৈনাকের লেগ পুলিং করি, আজকে আমি দেখলাম একজনের বেশি ফোন আসছে। আরে স্বপ্নীলার এত ফোন আসছে দেখে আমি একটু বড্ড মানে ফোনটা সারাক্ষণ ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। কেন? এই কারণেই ব্যস্ত। এদিকে বলে না আমি নাকি আমাকে নাকি 7বার ফোন করেছি, ফোন ধরেনি। 1 ঘন্টা আমাকে লেকে দাঁড় করিয়ে রেখেছি, টোটাল 1 ঘন্টা। আচ্ছা, এই ফোনে কাজের কথা বলছি, কাজের কথা বলছিলাম। এরকম কাজ আমার কেন? একজন রেগে যাচ্ছে জেলাস। কাজের ফোন এসছে, ওইদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, মানে চোখটা একদিকে মৈনাকে করছি। দাঁড়াও না মৈনাক, এক মিনিট, এখানে এত কাপল ঘুরছে, এত তুমি ও কোথায় যাচ্ছে, চোখটা ওইদিকেই যাচ্ছে খালি। কি ব্যাপার? না না, অন্য মেয়ে। আমি তো ওকে আজকে নিয়ে এখানে এসেছি যে ও তো দেখেনি কলকাতা শহরের এই লেক বা নন্দন, ওগুলো দেখেনি বলে আমি নিয়ে এসেছি। আমার দায়িত্ব আছে তো, হারিয়ে গেলে তখন কি আমি একবার নন্দনে হারিয়ে গেছি বলে ওটা আমাকে সারা জীবন শোনাচ্ছে। নন্দনে আমার খুঁজছে, তুমি তো ছিলে বলো কোথায়, এরকম উপরে দেখছি আমি গাছ থেকে একজন নিতে আসবে বলেছিল, সে নিতে আসেনি, তাই আমি অভিমানে যাচ্ছিলাম। অভিমান। তবে একটা জিনিস বুঝতে পারছি, স্রোত আর সার্থককে যারা মিস করেছেন এবং যারা মনে করেছেন আরে একটু প্রেমটা জমলে ভালো হতো, আরো কিছুদিন হলে ভালো হতো, তাদের সেই কষ্টটা বোধহয় কমতে চলেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা দর্শক চেয়েছিল স্রোত আর সার্থকের মধ্যে যে ভালোবাসাটা দেখতে, ওই ভালোবাসার কেমিস্ট্রিটা দেখতে, তারা এখন তো সার্থক সুদেব হয়ে গেছে, লাজুক হয়ে গেছে। তাই আমার তার কোনো অধিকার নেই, সেই অধিকারটা তো আমি ফলাতে পারছি না। স্বামী হলো পর, মানে সার্থক তো পর হয়ে গেল, সার্থক তো সবসময় পরই ছিল। তার সার্থক তো স্রোত মানে সার্থক, সার্থক মানে স্রোত। একদম হ্যাঁ, তো যেটা আমি বলছি ঠিক সেই আমাদের আগের ইন্টারভিউটাতে এটা হয়েছিল, এটা হবে, এটা কমন, বিকজ এইটা আমাদের ফরএভার একটা বন্ড তৈরি হয়ে গেছে মিঠিঝোড়া থেকে, যে বন্ডটা আমরা মানে যেটা স্ক্রিনেও রিফ্লেক্ট করেছে, যেটার কারণে দর্শক আমাদের এত ভালোবাসা দিয়েছে, আর সেই ভালোবাসার টানে আমরা আবার ফিরে এসেছি। দর্শক যেটা চেয়েছে সেটা তাদেরকে দেওয়ার জন্য, সেটা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। যেটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমাদেরকে জানাবেন, কারণ আমরা অনেক পরিশ্রম করেছি, আমাদের পুরো টিম অনেক পরিশ্রম করেছে এত সুন্দর একটা মিউজিক ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। কিছু বলতেই হবে না, বলে দে। আমি একটু বেশি বকি, ঠিক আছে, সহ্য হয় না তো। মিস তো করো না, কি করো? অবশ্যই মিস করি। আমাদের এই ইন্টারভিউ গুলো এখনো দেখি, ইন্টারভিউ মিস করার কথা বলিনি, ইন্টারভিউ তো না আমাদের এই কোথায় বলবে না না, আমি স্বপ্নটাকে সত্যি চোখের দিকে তাকিয়ে বলে, সকালবেলা কল টাইম, আরে চোখে তাকাও দেখি,
সকালবেলা তাকাতে পারলো না বেশি, তাকাচ্ছে না। সকালবেলা কল টাইম থাকলে এসে লেগ পুল করা ওইগুলো সব মিস করি। বইটাকে এক সেকেন্ড, এটা কি কারো দিকে চোখে চোখ রেখে তাকানো? আমি রেসপেক্ট দিই, ওকে তো রেসপেক্ট দিই, এরকম চোখে অনেক বেশি। ম্যাম কিন্তু চোখটা ঘুরিয়ে নিচ্ছে, ঠিক বারবার আছে। করে এসে থেকেই বারবার করে চোখটা ঘুরিয়ে নিচ্ছে, এই- এমনি 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 এমনি। আজকে বললাম না তো চোখটা বেশি সুন্দর লাগছে, তাকাতে পারছে না। দেখ। না ভালো লাগছে, আমি বলি যখনই দেখা হয়, যখনই দেখা হয় যখনই দেখা হয় ওর সাথে আমার, তখন আমি বলি না ওকে আজকে খুব ভালো লাগছে, সেদিনকেও খুব ভালো লাগছিল, মানে আজকে খুব ভালো লাগছে, অন্যদিন ভালো লাগে না। আমি বলছি সেদিনকেও ভালো লাগছিল, ও সেই দিন ভালো লাগছিল, আজকে ভালো লাগছে, এমনি ভালো লাগে না। এমনিও ভালো লাগছিল, মানে লাগতো, লাগতো, মানে ভালো লাগে না। স্রোতের কথা বলছি, মানে ক্যারেক্টারটার কথা বলছি। আমি যখনই বলি কি আমার হয়ে কথা হ্যাঁ তখনই তো ওই যে 3 বার, না এমনি 3 বার দেখা হয়েছে না তোর সাথে, না 4 বার। ছি 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 ছি, দেখুন না না আমি একবার দেখাও করে না। 1 রাজকে, 2 নন্দন, ঠিক আছে মানে এখন আমরা এখন আরি ভাবের যুগে আছি। ঠিক আছে, আমরা শেষ করবো, শেষে আড়ি একবার ভাঙাতে হবে। তুই আড়ি করে আছিস তো, রেগে আড়ি, আছিস? আড়ি, কাল যাবো এবার বাড়ি। দেখি, এবার রাগটা দেখি, ভাঙিয়ে আমরা শেষ করবো, তারপর আপনারা মিউজিক ভিডিওটা দেখতে পাবেন। বলে দিচ্ছে कोई हसीना जब रूठ जाती है तो 1 2 3 हो जाती और भी हसीन हो जाती है। একবার যাই কাট না না কাট না, আমার মনে আচ্ছা, এক মিনিট, আমি একটা গান, না গান গাইতে হবে না, হ্যাঁ। কানের দুল খুঁজে দিলে রাগ কমবে, ঠিক আছে? ইয়েস, চলো তোমার জন্য এই চলো, দাঁড়া, এবার কানের দুল খোঁজা হবে, 1 মিনিট চলো। দেখি এবার খুঁজবে মৈনাক, আর দেখি, এ নাও, চলো কানের দুল খোঁজো। ওইটা ই বাবা, ই বাবা, এই রাস্তাটা কোথায় একটু কি অবস্থা, কোথায় কোথায় গেছি? এই দিকে ঘুরছিলাম, দেখি কানের দুল, কানের দুল, কানের দুল, চল, আর খুঁজে পাচ্ছি না তো, জানি না কত গেছিলাম, আমার কি পেটে পেটে গেছে নাকি? কি কাণ্ড, কোথায় ফোনে কথা হচ্ছিল? একটু দাও না, দাও না। কি বাবা, এত দূর যাসনি। দেখি ওইখানে আছে ফোনে, ওখানে কথা হ্যাঁ, দেখে বলছিলাম। এই অত দূর যাইনি, আমি কথা বলতে গেছি কি? এত দূর হারিয়েই গেল। এ মা, সত্যি সত্যি আমরা একটু এখানটা লাইট দিয়ে দেখে নি তো। চোখ রাখো জীবন। কানের দুল পাওয়া যাচ্ছে কিনা সেটা আপনাদেরকে ঠিক জানাবো। ঠিক আছে, তাও রাখতে একটু ভাঙি। ইয়েস, খুঁজে খুঁজে দেখেছে, থট দ্যাট কাউন্টস। একদম খুঁজে দেখেছে, এই অনেক। হ্যাঁ, এটাতেই আমি মেনে গেছি। সুন্দর লেকটা দেখা যাচ্ছে, কি বলবে? এটাই গানটা বলবো যে খুঁজলাম পেলাম না, ফুলটা নিবি না? নেবো, পরে নেবো। ঠিক আছে, দাও। গান গান গাইবো। গান হয়ে হ্যাঁ, গেছে। ঠিক আছে। হ্যাঁ, ফুলটা এই যে এই খুব যে। খারাপ অবস্থা, এরকম ভাবে একটা ফুল দিচ্ছে, এটা হলো রোমান্টিসিজম ওর। ফুলটা- ডায়েরির মধ্যে রেখে দেবে। ডায়েরিতে রেখে দেবেন। আর হচ্ছে যে মনে রাখবেন, এই যখনই আমাকে মিস করবেন এইটা দেখবে, আমার কথা মনে পড়ে যাবে। ও মা, হাউ রোমান্টিক, ফাইনালি। বুঝতে পারছি, মইনাক বলে তুমি চলে আসবে তখন। এইটা ভাববে আমি চলে আসবো ল্যান্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you. অবশ্যই 28 তারিখে আমাদের মিউজিক ভিডিও আসছে, সেটা দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দেবেন। আর কেমন লাগলো ভিডিওটা সেটা আমাদেরকে জানাবেন, লাইক, কমেন্টস আর শেয়ারিং এর মাধ্যমে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।